হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের নিয়ে চলে এসেছি ফুল ব্লগ। তো আজকে রবিবার যেহেতু আজকে ভাবছিলাম আজকে স্পেশাল কিছু বানানো যাক। তো এখন বর গেছে চিকেন আনতে, আর এদিকে আমি সব জোগাড় করছি। তো চলো তোমাদেরকে দেখাই। এবার এই মশলাগুলো শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেবো, আঁচ আস্তে করে। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে মশলাগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। কিছু বলবে না? হ্যাঁ, কেন কোনো কথা বলতে নেই নাকি? এদিকে দেখো, বরকে বলেছি চিকেন পকোড়া পিস করে আনতে, আর ও এনেছে পুরো চিকেন কষা পিস, মানে হচ্ছে পুরোটাই হাড়। এর জন্য আমি কাটিনি বলে ওকে বলেছি তুমিই কাটো, আমি পারবো না আর কাটতে। চিকেনটা ভালো করে ধুয়ে নিতে হবে। 20 মিনিট পর কড়া বসিয়ে কড়ার তেলটা গরম হলে এক এক করে চিকেনের পিসগুলো ভালো করে ম্যাশ করে তার উপর ব্রেড ক্রাম্বস তোমরা দিতে পারো, কিন্তু আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না বলে আমি কর্নফ্লেক্সের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসই নিতে পারো। তেলটা একদম গরম হয়ে গেলেই এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবে, তারপর আঁচটা একদমই আস্তে করে দেবে। ভালো করে চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নেবে, আর দেখবে একদম ক্রিস্পি করা হয়েছে। এরকমভাবেই আঁচ আস্তে করে ভাজতে লাগবে। তারপরেই রেডি হয়ে গেল আমাদের চিকেন পকোড়া। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আমি বললে তো হবে না, যার জন্য মানিয়েছি সে খেয়ে রিভিউটা দিই। এই রিভিউ কেমন হয়েছে খেয়ে বলো, কেমন হয়েছে মুখে বলো। খুব সুন্দর। তো যার জন্য বানিয়েছি তার তো ভালো লেগেছে। আশা করছি তোমরাও ট্রাই করবে, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।